আমাদের শরীর কিন্তু একটা অবিশ্বাস্য স্থাপত্যের মতো। চলুন আজকের ভেতরের নকশাটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা আসলে কি দিয়ে তৈরি? প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর আর দারুণ মজার। তো এই পুরো আলোচনায় আমরা মানবদেহকে একটা বিশাল বাড়ির সাথে তুলনা করব আর আমরা সবাই মিলে সেই বাড়িটা একদম গোড়া থেকে ভিত্তি থেকে বানানো শুরু করব ধাপে ধাপে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো দালানের ভিত্তি যেমন ইট, আমাদের শরীরের এই বিশাল স্থাপত্যের ভিত্তি হল কোষ। কোষ হল জীবনের সেই একেবারে মৌলিক ইট। ঠিক যেমন লাখ লাখ ইট দিয়ে একটা বড় দালান তৈরি হয়, ঠিক সেভাবেই ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের শরীরটা গড়া। আর মজার ব্যাপার হল প্রত্যেকটা কোষই যেন জীবনের এক একটা ছোট্ট সম্পূর্ণ একক। এখন কথা হলো এই ছোট্ট ইটের ভেতরে কি আছে। আসলে প্রত্যেকটা কোষের ভেতরটা একটা ব্যস্ত শহরের মতো। সেখানে অনেক ছোট ছোট কাঠামো আছে যেগুলোকে বলে অর্গানেল, আর তারা সারাক্ষণ নানান রকম কাজ করে চলেছে। কোষের এই ভেতরের শহরটা কিন্তু সত্যিই অসাধারণ। যেমন ধরুন, নিউক্লিয়াস হলো একদম সিটি হলের মতো, মানে কন্ট্রোল সেন্টার, যা কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া হলো শহরের পাওয়ার প্ল্যান্ট, যা আমাদের চলার জন্য শক্তি যোগায়। রাইবোজোমগুলো হলো ছোট ছোট ফ্যাক্টরি, যেখানে শরীরের জন্য জরুরি প্রোটিন তৈরি হয়। আর সেল মেমব্রেন হলো শহরের বর্ডারের মতো, কে ভেতরে আসবে আর কে বাইরে যাবে সেটা ঠিক করে দেয়। কিন্তু এই যে কোষ বা ইটগুলো, এরা কিন্তু একা একা কাজ করে না। যখন একই রকম কাজ করার জন্য কিছু কোষ একসাথে হয়, তখন তারা একটা দল তৈরি করে ফেলে। আর কোষের এই দলটাকেই আমরা বলি টিস্যু। আমাদের বাড়ির রূপকটাতে যদি ফিরে যাই, তাহলে কোষ যদি ইট হয়, টিস্যু হলো সেই ইট দিয়ে গাঁথা দেয়াল। এই দেয়ালগুলোই আমাদের শরীরকে একটা আকৃতি দেয় আর মজবুত রাখে। আমাদের শরীরে মূলত 4 ধরনের টিস্যু আছে। সবচেয়ে বেশি পরিমাণে আছে এপিথেলিয়াল বা আবরণী কলা, প্রায় 40%। এরপরেই আছে কানেকটিভ বা যোজক কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। এদের প্রত্যেকের কিন্তু আলাদা আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রত্যেকটা টিস্যুর কাজ একদম ঠিক করে দেওয়া। এপিথেলিয়াল টিস্যু আমাদের ত্বক বা ভেতরের অঙ্গের ওপর একটা সুরক্ষার আস্তরণ তৈরি করে। কানেকটিভ টিস্যু অনেকটা আঠার মতো, যা আমাদের হাড় থেকে শুরু করে রক্ত পর্যন্ত সবকিছুকে একসুরে বেঁধে রাখে। পেশী টিস্যুর জন্যই আমরা নড়াচড়া করতে পারি। আর নার্ভাস টিস্যু, ওটা হলো শরীরের ইনফরমেশন সুপার হাইওয়ে, যা দিয়ে সংকেতগুলো চোখের পলকে এখানে ওখানে চলে যায়। ব্যাপারটা ভাবুন একবার। একদিকে এপিথেলিয়াল টিস্যু আমাদের শরীরে রক্ষা কবচ হয়ে কাজ করছে, বাইরের আঘাত বা জীবাণু থেকে বাঁচাচ্ছে। ঠিক অন্যদিকে নার্ভাস টিস্যু অসম্ভব দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করে আমাদের পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে চালু রেখেছে। একজন যেন রক্ষক আর অন্যজন যোগাযোগকারী। কি অসাধারণ একটা টিমওয়ার্ক! তার মানে মূল ব্যাপারটা হল বিশেষীকরণ বা স্পেশালাইজেশন। এক একটা কাজের জন্য কোষগুলো নিজেদেরকে বিশেষভাবে তৈরি করে নেয়, আর সেই বিশেষায়িত কোষগুলো মিলেই তৈরি হয় এক এক ধরনের টিস্যু, যাদের কাজও একদম সুনির্দিষ্ট। আমাদের এই যে স্থাপত্য, এটা এভাবে ধাপে ধাপে গড়ে ওঠে। একদম শুরুতে কোষ, মানে আমাদের ইট। সেই ইটগুলো মিলে তৈরি হয় টিস্যু বা দেয়াল। বেশ কিছু দেয়াল মিলে তৈরি হয় এক একটা অঙ্গ, মানে কার্যকরী ঘর। আর সব ঘরকে একসাথে যুক্ত করে যে বিদ্যুৎ বা জলের লাইন, সেটাই হলো সিস্টেম, যা পুরো বাড়িটাকে সচল রাখে। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। এই দেয়ালগুলো মিলে কি তৈরি হয়? দেয়াল দিয়ে যেমন ঘর তৈরি হয়, আমাদের শরীরেও তেমন বিভিন্ন টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ। অঙ্গ হলো এমন একটা কাঠামো যা একাধিক ধরনের টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করে। যেমন আমাদের হার্ট বা পাকস্থলী। পাকস্থলীর ভেতরে আছে এপিথেলিয়াল টিস্যু, যা হজমের রস ছাড়ে। এর দেয়াল তৈরি পেশী টিস্যু দিয়ে, যা খাবার নাড়াচাড়া করে। আর পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে নার্ভাস টিস্যু। আচ্ছা, এই যে আলাদা আলাদা ঘর বা অঙ্গগুলো, এগুলো কিভাবে একসাথে একটা বড় লক্ষ্য পূরণের জন্য কাজ করে? এখানেই কিন্তু সিস্টেম বা তন্ত্রের ধারণাটা চলে আসে। সিস্টেম হলো কয়েকটি অঙ্গের একটা দল, যারা সবাই মিলে একটা বড় কাজ সম্পন্ন করে। আমাদের বাড়ির উদাহরণে যদি বলি, এটা হলো পুরো বাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেম বা জলের পাইপলাইনের মতো, যা প্রত্যেকটা ঘরকে কানেক্ট করে আর একসাথে কাজ করতে সাহায্য করে। একটা সহজ উদাহরণ দিই, সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। এখানে হার্ট হলো একটা পাম্পের মতো, যেটা একটা অঙ্গ, কিন্তু ও একা কাজ করে না। ওর সাথে আছে হাজার হাজার কিলোমিটার লম্বা রক্তনালী, মানে ধমনী, শিরা। এই সবগুলো অঙ্গ একসাথে মিলে সারা শরীরে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেওয়ার মতো একটা বিশাল কাজ করে। তাহলে
আমরা দেখলাম কিভাবে একদম একটা ছোট্ট কোষ থেকে শুরু হয়ে ধাপে ধাপে টিস্যু, অঙ্গ আর তারপর সিস্টেমের সমন্বয়ে একটা সম্পূর্ণ কার্যকরী মানবদেহ তৈরি হয়। আমাদের শরীরে 100 ট্রিলিয়নেরও বেশি কোষ আছে। একবার ভাবুন তো, এই বিপুল সংখ্যক কোষ একে অপরের সাথে কি নিখুঁতভাবে তাল মিলিয়ে কাজ করে চলেছে শুধু আমাদের বাঁচিয়ে রাখার জন্য। এই কথাটা কিন্তু একদম সত্যি। একটা মাত্র কোষ থেকে শুরু করে এত জটিল সিস্টেম পর্যন্ত আমাদের শরীর আসলেই জৈবিক প্রকৌশল আর সংগঠনের এক মাস্টারপিস। প্রকৃতির দেওয়া এই অসাধারণ স্থাপত্যের নকশাটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। এখন আসল প্রশ্ন হল, এই নকশাটা ব্যবহার করে আমরা কি গড়ব? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।